এ দেশবাসীরা শুনো, আমার আব্বা একজন সত্যিকারের ওলি ছিলেন। আমার আব্বারে নিশ্চয় আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য এখানে আসছেন। তোমাদের মধ্যে এমন কোন লোক আসেনি যার কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, এমন কোন লোক আসেনি যার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, এমন কোন লোক আসেনি যার কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই, এমন কোন লোক আসেনি যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। কেউ যদি তা করে তাহলে আজকে তাড়াতাড়ি দাঁড়াও, আমরা সন্তান হলে কি হবে? আজকে জানাজার নামাজ আমরা পড়াইতে পারবো না। আজকে এই 4 গুণ বিশিষ্ট মানুষ যেই ব্যক্তি থাকবে সেই আমার বাবার জানাজার নামাজ পড়াইব। কেউ তো আর উঠে না। সময় যাইতে যাইতে মনে করেন 5 মিনিট সময় বাকি রয়েছে, এখন কেউ তো আর উঠতেছে না। গোটা মাঠের সব লোকগুলা কান্না শুরু করে দিল। আফসোস আফসোস, এত বড় একজন আল্লাহর ওলি হওয়ার পরে তার জানাজার নামাজ পড়ানোর মতো একজন লোক পাইল না। হায় রে হায়, তাহলে আমাদের পীর সাহেবকে আজকে বুঝি জানাজা ছাড়াই দাফন করা হবে? এটা কিভাবে হয়? এটা সম্ভব না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এই কথা বলে সবাই কান্না শুরু করে দিয়েছে। ওই আল্লাহর এক বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর দাঁড়াইয়া সেখান থেকে সামনে এসে বলে, কাঁধে কাঁধ মিলাইয়া সকলে কাতার সুজা। যেই মাত্র এই কথা বলছে বলেই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাটিয়ার মধ্যে গিয়া ধরে চোখের পানি ছাড়ে আর কান্দে, বলে, আল্লাহর ওলি গো, সারাটা জীবন তুমি নেক আমল করে তুমি তোমার নামটা জান্নাতীদের খাতার মধ্যে রেখে নিলা। ওগো আল্লাহর ওলি, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোনদিন মানুষকে দেখানোর জন্য পড়ে নাই। ওগো আল্লাহর ওলি, জীবনে অনেক দিন আমি সুন্নত সুযোগ আসরের সুন্নত পড়েছি, কোনদিন ছাড়ি নাই। আল্লাহর ওলি গো, কোনদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, এই জন্য না যে মানুষ আমারে পরহেজগার বলবো। ওগো আল্লাহর ওলি, আমি কোনদিন তাকবীরে উলার সাথে ছুরি নাই, ছাড়ি নাই। ও আল্লাহর ওলি, এই সবগুলা করেছি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ও আল্লাহর ওলি, আজকে মানুষের সামনে তুমি আমার আমলটারে প্রকাশ করে দিলা। আল্লাহর ওলি, তুমি কাজটা ভালো করো নাই, ভালো করো নাই। এই কথা বলে কান্দে। এক পর্যায়ে সে দাঁড়াইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার আখির জানাজার নামাজটা পড়াইয়া দিয়েছে। ওই ব্যক্তি কে ছিল? এই ব্যক্তি ছিল হযরতে শামসুদ্দিন আলতমাশ রাহমাতুল্লাহ আলাইহি। ওই যুগের একজন শাসক, একজন ক্ষমতাবান নেতা ছিলেন। ও মুসলমান, তারা নেতা হওয়ার পরেও তাহাজ্জুদ ছাড়ে নাই, আর আমাদের নেতারা জীবনে জামাতে নামাজ পড়তে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার শুনেন, তারা কোনদিন নেতা হওয়ার পরেও তাকবীরে উলা তারা ছাড়ে নাই। আর আমাদের নেতারা কয় কি জানেননি? পরে আমরা সানি জামাত কইরা নিব, এখন তারা কইরা লাক আমাদের মিটিং চলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এবার দেখুন, এই ব্যক্তি কোনদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, তাকবীরে উলা ছুটে নাই, সুন্নত ছাড়ে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। আর আমাদের নেতারা বেগানা সুন্দর সুন্দর নারী কাছে নিয়ে বৈশা মজার মজার কইরা আনন্দ উল্লাস কইরা কইরা কথা বলে। যেরকম ঠিক কিনা? মুসলমান ইমানদার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে এত বড় আল্লাহর ওলি হলেন, কিভাবে হলেন দেখুন। ও এলাকার মা বোনেরা শুনো, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন আল্লাহর ওলি হয়েছেন। তার গুণ ছিল কি, সে কিভাবে হইল জানেননি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একমাত্র তার মার কারণে আল্লাহর ওলি হয়েছে। আলহামদুলিল্লাহি জামিআ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে নামাজের দুরূদ আওয়াজ দিয়ে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار اس وقت نہ غفلت کا ہو ہوشیار ہو ہوشیار اس وقت نہ غفلت کا ہو ہوشیار ہو ہوشیار تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیس ہو تو مصطفی ہے اسلام تیرا دیس ہو تو مصطفی ہے
दुनिया को हो उस महदी बरहक़ ज़रूरत, दुनिया को हो उस महदी बरहक़ ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। ঐতিহ্যবাহী সদরগড় জামে মসজিদ সদর সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুবহর ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা সফর আলী সাহেব মুহাদ্দিস তেগড়িয়া মাদ্রাসা, মঞ্চে উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরাম, যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে আমার ইসলাম দরদি দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, আমি একদিকে অসুস্থ, অন্যদিকে আমার সফর আগামীকালকে অনেক দূর। রাত্রের ভিতরে আমি নোয়াখালী ফেনীতে গিয়ে পৌঁছতে হবে, কারণ আগামীকালকে ফেনীতে আমার মাহফিল। রাত্রে যদি গাড়ি না ধরি, সকালবেলা গাড়ি ধরলেই গাড়ি দিয়ে আমি গিয়ে মাহফিল ধরতে পারবো না। মাহফিল যখন রাখি তখনই আমি বলছি যে 11:30টার থেকে বেশি কথা আমি বলতে পারবো না, কারণ 11:30টায় গাড়ি, সুনামগঞ্জের সর্বশেষ গাড়ি, এটা ধরতে হবে। অল্প কিছু কথা আপনাদের সামনে জরুরি কথা বলবো, যদি আপনারা মনোযোগ সহকারে শুনবেন নি। আমি আপনাদের সামনে আমার পক্ষ থেকে একটা বিষয় ধার্য করছি। এই বিষয়টা কেন ধার্য করছি? এই জন্য এই কম সময়ের ভিতরে আমি এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে যদি বলি, আমার মনে হয় হয়তো আপনাদেরকে কিছু দিতে পারবো। আসলে তো আমি একজন এমন অযোগ্য মানুষ, আমি যে আপনাদেরকে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করব বা আপনাদেরকে হেদায়েতমূলক কোনো কথা বলবো, এরকম যোগ্যতা আমার নাই। কিন্তু কর্তৃপক্ষ আমাকে এখানে অতিথি হিসাবে এখানে আনছেন, এই হিসাবে আমি কিছু কথা বলতেছি। আমি যে বিষয়টা আপনাদের সামনে ধার্য করেছি সেটা হলো আমানতের বিষয়। আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর মনে মনে ভাবে এখানের ভিতরেই, এইটার ভিতরেই ইসলাম সীমাবদ্ধ, আর মনে হয় এর বাহিরে ইসলামের আর কোনো কাজ নাই। আসেনি এরকম কথা বলেন? আসেনি? অনেকে মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তো মুসলমান, বাস আমি নামাজি, আমি জান্নাতে চলে যাব। আসেনি? আবার অনেকে মনে মনে ভাবে আমি নামাজও পড়ি, রোজাও রাখি, যাকাতও দেই, হজও করি, তো আমার মতো আর কয়জন আছে? আছে না এরকম? কিন্তু ইসলাম তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের এর বাহিরে আর অনেক কাজ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা। ও মুসলমান, আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সংসার গঠন করে, দুনিয়াদারি করে, সব করে, কিন্তু তার মধ্যে আমানতদারি নাই। আসেনি? কথা বলেন না? আসেনি? দেখবেন লম্বা দাড়ি রেখে, দাড়ির মধ্যে আবার মেহেন্দিও দেয়, দেখতে একটা দরবেশ বাবার মতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন চাচার কাছে বিচার নিয়ে আসে দুইজনে, তখন চাচায় ঘুষ ছাড়া বিচার করে না। আসেনি এইরকম? এমনও কিছু মুরব্বী রয়েছে ঘুষের নাম উল্লেখ করে না, কিন্তু কয় কি জানেননি? বাতিজা ঠিক আছে বিচারে যাবো, কিছু খেয়াল নজর রাখো চাচার প্রতি। আসেনি? হ্যাঁ, আমি এই সমস্ত চাচাদেরকেই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজ যেইভাবে ফরজ করেছেন তোমার উপরে বিধান দিয়েছেন, রোজা যেইভাবে বিধান দিয়েছেন, হজের যেইভাবে বিধান দিয়েছেন, যাকাতের যেইভাবে বিধান দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমানত রক্ষা করার কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন। যেরকম ঠিক কিনা? চাচার কাছে যদি 1 লক্ষ টাকা রাখা হয়, দুই পক্ষে 50,000 করে 1 লক্ষ টাকা আমানত রাখে, রাইখা যদি বিচারের তারিখ হয় যে আজকে হলো 24 তারিখ, আগামী 10 তারিখে বিচার, এই 10 তারিখ আসতে আসতে 1 লক্ষ থেকে 50,000 চলে আসে। হয় কি হয় না? কথা বলেন, এইরকম হয় কি হয় না? ও মুসলমান, আমরা মনে করি খালি একজনের কাছে টাকা রাখছি এইটাই আমানত, কারো টাকা কোনো কিছু আমানত রাখলে এইটাই খালি আমানত, আর মনে আমানতের কোনো প্রকারভেদ নাই। আসেনি? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসেনি? আল্লাহ তাআলা আপনাদেরকে হাত দিয়েছেন, সবার হাত আসেনি? দেখি ডান হাতটা তুলেন তো দেখি, আছে তো? আচ্ছা, এই ডান নামান, আর কষ্ট দিব না। এই ডান হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে বলেন তো দেখি? আল্লাহ তাআলা যে এইটা 5টা আঙ্গুল দিল, এক একটা আঙ্গুলের মধ্যে যে জোড়াগুলা দিবেন, জোড়াগুলা যদি আল্লাহ না দিত, আঙ্গুলগুলা এইভাবে সোজা হয়ে থাকতো কিনা? আঙ্গুল যদি সোজা হয়ে থাকতো তাহলে এইভাবে কি 4 কাপটা এইভাবে ধরতে পারতাম? কথা কন। এই যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে একটা হাত দিয়ে 2টা হাত দিলাম, 2টা হাতের মধ্যে 5 করে 10টা আঙ্গুল দিলাম। ও বান্দা, এই 10টা আঙ্গুলের মধ্যে এক একটা আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ জায়গায় জায়গায় জোড়া দিলাম, যাতে তুমি যে কোনো জিনিস শক্ত করে ধরতে পারো। বান্দা, আমি যদি তোমার হাতের আঙ্গুলের মধ্যে জোড়া না দিতাম, তুমি এইভাবে ধরতে পারতা না। গরু ছাগলের মতো তুমি খাবার খাইতে হতো, তুমি মুখ দিয়ে টান্না খাইতে হইতো, তুমি সুন্দর করে ধরে মুখের ভিতরে দিয়া খাবার খাইতে পারতা না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন আমানত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, এটা আমানত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া আমানত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা 2টা কান দিয়েছেন, এটা আমানত, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ইন্দ্রিয় দিয়েছেন, এই 5টা অঙ্গ সবগুলো আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছেন, এইটা আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, এইটা আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছেন, এইটা আমানত। দুনিয়ার বিচারকরা শুনো, তোমরা বিচারকের আসনে বসার আগে যখন তোমরা ঘুষ খাইয়া বিচার করতে চাও, তখন তোমরা শুনে রাখো, আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছে, তোমার মতো আরো 100টা মানুষ রয়েছে, তারা তোমার মতো এইভাবে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে কথা বলতে পারে না, আর তোমারে আল্লাহ ব্রেন দিয়েছে, তুমি চাইলে সাজাইয়া গুছাইয়া কথা বলে অন্যায়কারীরে ন্যায়কারীরে অন্যায়কারী বানিয়ে দিতে পারো। কিন্তু তুমি তখন চিন্তা করো না, আল্লাহ আমারে ব্রেন দিল, সেইটা আমানত। এই আমানতের খেয়ানত যদি করো, তাহলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক দুনিয়ার মানুষ জাতি শুনো, তোমাদেরকে আমি আল্লাহ আমানত দিয়েছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। শুনো, তোমাদেরকে আমি আল্লাহ আমানত দিয়েছি। আল্লাহ আদেশ করেন, সেই আমানতের খেয়ানত করো না, আমানতকে যথাযথ স্থানে তোমরা পৌঁছে দাও, আমানতের খেয়ানত করো না। ও দুনিয়ার বিচারকরা শুনো, ও দুনিয়ার বিচারপতিরা শুনো, আজকে তোমরা দলীয় প্রভাবের কারণে, তোমার দলের লোক হিসেবে এবং টাকার দেখা যায়, ক্ষমতার কারণে, টাকার দেখা যায়, পাওয়ারের কারণে অন্যায়কারীরে ন্যায়কারী বানিয়ে দাও, ন্যায়কারীরে অন্যায়কারী বানিয়ে দাও। শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে আমানত দিয়েছি, ব্রেন দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, বিচার করার মতো এইরকম মেধা দিয়েছি। একদিন তোমরা সেইগুলা পাই করে হিসাব দিতে হবে, পাই করে হিসাব দিতে হবে। তুই এখন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এগুলা আল্লাহর দেওয়া আমানত। তুই এখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো শুনো শুনো, আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি তুমি আমানতের খেয়ানত করো না, আমানতকে যথাযথ স্থানে পৌঁছাইয়া দাও। 2 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করেন, বান্দারে যখন তুমি বিচারকের আসনে বসবা, যখন 2 জনের মধ্যে তোমরা বিচার করবা, ইনসাফের সাথে আদলের সাথে ইনসাফের সাথে তোমরা বিচার করবা। খবরদার খবরদার, দলীয় প্রভাবের কারণে, টাকার প্রভাবের কারণে, তোমার দলের লোক হিসাবে, তোমার কাছে ক্ষমতা আছে হিসাবে অন্যায়কারীরে ন্যায়কারী বানাইয়া দিও না, ন্যায়কারীরে অন্যায়কারী বানাইয়া দিও না। বান্দারে তুমি যখন বিচারক হয়েছ, যখন তোমার ব্রেইন আছে, যখন দেখা যায় তোমার ক্ষমতা আছে, তুমি গোপনে গোপনে তুমি যখন অপরাধীর সাথে হাতে হাত মিলাইয়া তুমি যখন ঘুষের টাকাটা আনো, আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না। এ আমার বান্দা শুনো শুনো শুনো, দুনিয়ার সব সিসি ক্যামেরা তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর সিসি ক্যামেরা তুমি ফাঁকি দিতে পারবা না। তুমি মনে মনে ভাবো অন্ধকার রজনীতে ঘরের ভিতরে আইনা তুমি ঘুষের লেনদেন করো, আর মনে মনে ভাবো কেউ দেখে না। আমার বান্দা দুনিয়ার কেউ যেইখানে দেখে না, সেইখানেও আমি আল্লাহ দেখি, ঠিক কিনা? আল্লাহ দেখেনি না, দেখে না? ও মুসলমান, তাহলে বলেন তো, যারা তাদের দলীয় লোকগুলারে এই দিকে জেলখানার ভিতরে ঢুকায়, ওই দিকে জামায়াতুর কইরা পিছনের গেট দিয়া বাহির করে দেয়, তাদের এই কাণ্ড ক্লাবগুলা আল্লাহ তাআলা দেখেনি? জুরে কোন দেখেনি না, দেখেন? এ দুনিয়ার বিচারকের শুনো, এ দুনিয়ার প্রধানমন্ত্রী শুনো, ও দুনিয়ার মন্ত্রী মিনিস্টারেরা শুনো, দুনিয়ার এমপিরা শুনো, ও দুনিয়ার চেয়ারম্যান মেম্বাররা শুনো, শুনো রে, আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার যদি তুমি অপব্যবহার করো, আর তোমার দলের লোক হোক বা অন্য দলের লোক হোক, অন্যায়কারী যদি তোমার কাছ থেকে খালাসি পেয়ে যায়, তাহলে শুনো তুমি যে একজন জালিম হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, ওই জিনিসটার খবর আসেনি? এ দুনিয়ার বিচারকেরা শুনো, অনেক নাস্তিকেরা ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের বিভিন্ন ধরনের হুকুম আহকাম নিয়ে কটূক্তি করে, এরপরেও তাদেরকে তোমরা খালাসি দিয়ে দাও। তোমরা কি জানো না একদিন তোমরা মরতে হবে, একদিন তোমরা কবরের ভিতরে চলে যেতে হবে, একদিন না তোমরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, একদিন না ফুলসিরাতের পুলের সামনে দাঁড়াইবা, একদিন না তোমার জীবনের সব হিসাব নিকাশ পাই পাই করে আমার কাছে দিতে হবে। বান্দারে তুমি আল্লাহর জাহান্নামের ভয় তোমার ভিতরে ঢুকাও, আর খবরদার অন্যায়কারীর ন্যায়কারী বানাইয়া দিয়া আমানতের খেয়ানত করতে যেও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফাতুন ফি তুরমাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুনো শুনো শুনো, আমার উম্মত জীবনে আর কিছু করতে পারো আর না পারো, তুমি 4টা গুণ অর্জন করবা। কয়টা গুণ? আরো দূরে কোন? 4টা গুণ অর্জন করবা। হে আমার উম্মত, 4টা গুণ যদি অর্জন করতে পারো, তোমার নাজাতের জন্য 4টা গুণ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে তুমি আমানতকে হেফাজত করবা, 2 নম্বরে তুমি সত্য কথা বলবা, 3 নম্বরে উত্তম আদর্শ গ্রহণ করবা, 4 নম্বরে খাবার হালাল খাবার খাইবা, হালাল উপার্জন করবা। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, আমার উম্মত জীবনে যদি কামিয়াব হতে চাও, 4টা গুণ অর্জন করবা। কয়টা গুণ? জুরে কোন? কয়টা? 4টা গুণ অর্জন করবা। 1 নম্বরে আমানতের হেফাজত করবা, 2 নম্বরে সত্য কথা বলবা। ও মুসলমান, আমরা অনেকে আমানতের হেফাজত করি, কিন্তু আবার দেখা যায় সত্য কথা বলতে পারি না। আসেনি? জুরে কোন আসেনি? মনে করেন সিলেট থেকে আসতেছে,
এখনো যাওয়া বাজার আছে। কোন দিছে? কই আছো? কয় না আমি ওই যে এখন বর্তমানে এই কি দিনের রাস্তার মোড়ে আছি। বলে কি বলে না? দিনের রাস্তার মোড়ে আসার পরে জিজ্ঞাসা করে কই আছো? কয় না আমি যে ওয়াজখালিতে চলে এসেছি। এ আমার যুবক ভাই, তুমি যে একটা 10 টাকার জন্য, 100 টাকার জন্য, 500 টাকার জন্য তুমি যে একটা মিথ্যা কথা বললা, বাইরে আল্লাহ না করো যদি ওই দিন ওই সময় তোমার মালাকুল মউত আজরাইল চলে আসে, ও ভাই, আর তোমার যদি ওই সময় মৃত্যু হয়ে যায়, তুমি যে একটু আগে বলছো তুমি দিনের রাস্তার মোড়ে চলে আসছো, অথচ সিলেটে আসো, একটু আগে যে বলছো তুমি ওয়াজখালিতে চলে আসছো, এখনো তুমি দিনের রাস্তার মোড়ে আসো, বাইরে তোমার মৃত্যুর পরে তোমার লাশটা খুঁজবো কোথায়? ওয়াজখালিতে না দিনের রাস্তার মোড়ে? যখন তুমি দিনের রাস্তার মোড়ে কইছো তুমি ওয়াজখালিতে আইছো, এর মানে তোমার মৃত্যুর পরে খুঁজবো, লাশ খুঁজবো ওই ওয়াজখালিতে। এই যুবক, তুমি যে তোমার জীবনের সর্বশেষ কথাটা মিথ্যা কথা বলে তুমি যে মৃত্যুবরণ করলা, তুমি কি জানো না একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ করেছো? একটা কবিরা গুনাহ করলে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওরে যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি এই ভয়টা ঢুকে না? যদি আমি এই মুহূর্তে মারা যাই তাহলে আল্লাহর দরবারে আমি যাব, কিন্তু মিথ্যার উপরে আমার মওতটা হইল। ওরে যুবক, মিথ্যা কথাটা বলার আগে একটু চিন্তা করে দেখলে না যে আমি যে যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 4টা গুণ অর্জন করবা। কয়টা গুণ? 1 নম্বরে কি? আমার ওয়াজ শেষ নাকি? 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বরে সত্য কথা বলতে হবে। 3 নম্বরে উত্তম আদর্শ গ্রহণ করতে হবে। আজকাল আমাদের উত্তম আদর্শ হলো আমাদের জন্য আল্লাহর রাসূলের কাছে। যেরকম ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসীরা শুনো, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহর রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ, মহান আদর্শ। ও মুসলমান, আজকে মুসলমান হওয়ার পরেও রাসূলের আদর্শ ধরতে পারে না। আমার যুবক ভাই আজকে আদর্শ বানায়, মডেল বানায় নেইমার আর মেসিরে। জোরে কণ্ঠে কিনা? এ যুবক ভাই, তুমি যেই দিন তোমার মাথার চুলটা নেইমার আর মেসির মতো তুমি কাটিং করে কাটলা, ওরে যুবক, বুকে হাত দিয়া বলো, যদি ওই দিন তোমার মৃত্যু হয় তাহলে তোমার মৃত্যুর পরে তোমার লাশটা কবরের মধ্যে দাফন করা হবে। তোমাকে 3টা প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিকে চিনোনি যাকে তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে? আল্লাহর রাসূল যদি ওই সময় এবং হাসরের ময়দানে রাসূল তোমাদেরকে সুপারিশ করত, ওই সময় রাসূল যদি কয় না না সে আমার উম্মত না, কারণ সে তো আমারে আদর্শ বানাইতে পারে নাই, সে তো আমারে মডেল বানাইতে পারে নাই, ওরে যুবক, বুকে হাত দিয়া বলো ওই সময় তোমার কি উপায় হবে? এই জন্য আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূলের আদর্শের উপরে আর কোন আদর্শ হতে পারে না। আল্লাহর কসম, এই পৃথিবীর বুকে সবচেয়ে মহান আদর্শের অধিকারী হলো আমার রাসূল। আমার রাসূল থেকে উত্তম আদর্শবান আল্লাহর জমিনে কোনোদিন আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা আমানতের হেফাজত করব। আমানত কতটুকু ওজনদার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। হে দুনিয়াবাসীরা শুনো, আমি আমার আমানত দিয়েছিলাম আসমানের কাছে গ্রহণ করিনি, দিয়েছিলাম জমিনের কাছে গ্রহণ করিনি, দিয়েছিলাম পাহাড় পর্বতের কাছে গ্রহণ করিনি। আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু রয়েছে সবগুলার কাছে দিয়েছিলাম, কিন্তু কেউ গ্রহণ করেনি। ও হামালাগাল ইনসান, ও মানুষ জাতি তোমরা সেটা গ্রহণ করে নিয়েছ। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ জাতি হলো অজ্ঞ আর মূর্খ, তারা জানে না আমানতের ওজন কতটুকু। যদি জানতো তাহলে মানুষ জাতীয় সেটা গ্রহণ করতো না। মানুষ জাতীয় যদি জানতো তাহলে কি করতো না, সেটা গ্রহণ করতো না। বোঝা যায় আমানতের ওজন অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো আয়াতের মধ্যে বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কামিয়াব তো ওই সমস্ত মুমিনরা যারা আমানতের হেফাজত করে এবং যারা তাদের কথার মূল্যায়ন দেয়, কথারে ঠিক রাখে, ওয়াদার বরখেলাফ করে না। তাহলে প্রকৃত মুমিন হতে হলে আমানতের হেফাজত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই আমানত কত প্রকার? আমানতের অনেক প্রকার রয়েছে। এর মধ্যে একটা আমানত, এই আমানত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? আমানত দ্বারা এক নম্বরে আল্লাহ তাআলা তার কোরআন বুঝাইছেন, দুই নম্বরে আমানত দ্বারা আল্লাহ তাআলা ইসলাম ধর্ম বুঝাইছেন, তিন নম্বরে আমানত দ্বারা মানুষ যে একজনের কাছে আরেকজন টাকা পয়সা রাখে ওইটাও বুঝাইছেন, চার নম্বর আমানত দ্বারা আল্লাহ তাআলা একজন মানুষের ধন সম্পত্তিও বুঝাইছেন। দুনিয়ার মানুষ জাতি, ধন সম্পত্তি আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো আল্লাহর দেওয়া আমানত। যেরকম ঠিক কিনা? অনেকে আবার কয় মনে মনে যে বুঝলাম তো অঙ্গ প্রত্যঙ্গ আমানত, কিন্তু আমার যে আল্লাহ ছেলে মেয়ে দিছে হুজুর এইটা আমানত নি? আপনাদেরকে জিজ্ঞাসা করি এটা আমানত নি না? না, হ্যাঁ ও মুসলমান, এই এলাকায় অনেক মানুষ এমন রয়েছে যার সারাটা জীবন, এই যে আমার ভাইয়ের সাথে আসার সময় কথা বললাম, আমাদের ক্লাসমেটের মধ্যে 4-5 জন এখনো আছে যে তারা বিবাহ করছে 8 বছর 10 বছর 12 বছর এখনো সন্তান হয় নাই। আল্লাহ যে তোমারে একটা দুইটা নয় 4টা 5টা করে সন্তান দিল, এই সন্তানগুলা যদি আল্লাহ না দিত, দুনিয়ার কোন দরবেশ বাবা, দুনিয়ার কোন পীর ও মুর্শিদ, দুনিয়ার কোন ওলি আউলিয়া, দুনিয়ার কোন মানুষ তোমাকে একটা সন্তান দিতে পারতো? জুরে কোন? সন্তান দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? ধন সম্পত্তি দেওয়ার মালিক কে? তাহলে বলতে চাই, এই সমস্ত বন্ড পীরেরা বলে, দেওয়ানবাগির মতো বন্ড পীরেরা যে বলে আমার কাছে মুরিদ হইলে ধনী হয়ে যাইবা, তার কথাটা কুফরি না? না, এই কুফরি কথা যারা বলে তাদেরকে আল্লাহর কসম আমরা কোনোদিন সত্যিকারের ওলি মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার আসুন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলো আল্লাহর দেওয়া আমানত। জোরে কোন ঠিক কিনা? সব আমানতের আলোচনা করতে পারবো না, একটা আমানতে এই আমানতের আলোচনাই করব। ছেলে মেয়ে আল্লাহর দেওয়া আমাদের কাছে আমানত। জোরে কোন ঠিক কিনা? আমাদের অনেকের ছেলে মেয়ে আছে, ছোট্ট বাচ্চা যখন ঘরে থাকে, মা যখন ঘরের ভিতরে থাকে, বাবা যখন ঘর থেকে বাহির হয়, বলেন তো কি মা কি শিক্ষা দেয়? কি কয়? বাবা বলো তোমার আব্বু যাচ্ছে, তো বলো টাটা টাটা টাটা। কয় কি কয় না? হ্যাঁ, টাটা টাটা মানে আমাদের সিলেট হয় টাটা টাটা, পড়ছে আল্লাহর গজব পড়ো, গজব পড়ো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এখন কয় কি টাটা টাটা। আরো কি কয় জানেন? কুলের মধ্যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কয় কি কয়? আচ্ছা, চাঁদ মামায় জীবনে তার সন্তানের কপালের মধ্যে টিপ দিব? আচ্ছা, টিপ যেটা দিব, টিপ দেওয়া এটা হিন্দুর কাজ না মুসলমানের কাজ? তাহলে যেই সমস্ত মা বোনেরা মুসলমানের সন্তান হওয়ার পরে কপালের মধ্যে টিপ দেয়, তারা হিন্দুর কাজ করে না, মুসলমানের কাজ করে।
ও মুসলমান, তাহলে টিপ দেওয়া এটাই ইসলামে সমর্থন করে না। শিক্ষা দেয় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই যে এগুলা শিক্ষা দেওয়া। এরপরে কয় কি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এই যে কলি এটা মিথ্যা বলছে না সত্য বলছে? যার শিং থাকে সে কি কোনোদিন ডিম পারে? হ্যাঁ, তাহলে এই যে মিথ্যা, আমার সন্তানকে আমি মিথ্যা শিক্ষা দিচ্ছি, এটা আমি আমানতের খেয়ানত করছি কি করছি না? জুড়ে কন। ও মুসলমান, ও এলাকার মা বোনেরা শুনেন, আপনার সন্তানরে যদি আপনি আল্লাহর ওলি বানাতে চান, যুগ শ্রেষ্ঠ আলেম বানাইতে চান, আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পেতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি সময় সময় ইসলামী তরবিয়ত দিয়া তাকে ইসলামী মাইন্ডের করে তুলুন, তার হক আদায় করুন। আপনার কাছে সন্তান আল্লাহর দেওয়া আমানত, খবরদার সেই আমানতের খেয়ানত কইরো না। যদি করো, ওই সন্তান বড় হইয়া তোমার আমানত রক্ষা করবে না, তুমি মা এবং বাবার খেদমত করবে না। তখন তোমাদেরকে রেখে তিন কথার বউ নিয়া পৃথকভাবে রান্না করবো আর খাইব। বুঝলে এখন ঠিক কিনা? আমাদের কাছে একটা হুজুর কয় কি, এই তেগুরিয়া মাদ্রাসার মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়া কয় হুজুর কয় কি, কয় আমার একটা মাত্র সন্তান, জীবনে অনেক কষ্ট কইরা লালন পালন করছে। হুজুর কি বলবো, আমার কলিজাটা কানা হয়ে গেছে। কয় কেন? কয় একটা সন্তান, কিন্তু সন্তানে আমারে খাওয়ায় না, আমার সাথে যে খারাপ ব্যবহার করে। আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবো না তো কি করব? আপনি কি আপনার সন্তানের হক আদায় করছেন? কথা বলেন, হক আদায় করছেন? আপনার সন্তানরে আপনি জরুরত আন্দাজে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ। আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর-নারীর জন্য জরুরত আন্দাজে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তুমি কি তোমার সন্তানরে তার জীবনে চলতে ফিরতে যতটুকু জ্ঞানের দরকার, ইসলামী জ্ঞানের, ততটুকু দিছ? সন্তান হওয়ার পরে কয় আমার সন্তানটার আমি পাইলট বানাবো, আর কয় কি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, আমি তাকে আমি এই কি করব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো, তারে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই করবো সেই করবো। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার হোক আর প্রফেসর হোক, যাই হোক, শেষ পর্যন্ত মা বাবারে গ্রামের কুড়ে করে রাইখা ছেলে গিয়া সরকারি চাকরি দইরা ওই ঢাকা শহরের মধ্যে আরামসে খায় আর ঘুমায়। মা বাবার জীবনে একটা দিন খবর নেই, আসেনি আসেনি। এগুলা কেন জানেননি? সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন আমানত হিসাবে, সেই আমানত আপনি রক্ষা করেন না। একটা উদাহরণ দিয়েই আমি শেষ করব। আপনারা নিশ্চয় নাম শুনছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? ভারতে গেলে দেখবেন বিশাল বড় কুতুব মিনার আছে। এই কুতুব মিনার যে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার মৃত্যুর আগে সে শর্ত দিছিল তার ছেলেদেরকে ডাক দিয়ে, না বাবা শুনো, তুমি মুহাদ্দিস হইছো, তুমি শাইখুল হাদিস হইছো, তুমি বড় হুজুর হইছো, যাই হও না কেন, খবরদার আমার মৃত্যুর পরে তোমরা কেউ আমার জানাজার নামাজ পড়াইবা না। আশ্চর্যজনক কথা। একটা বাবা একটা মা সারা জীবন চিন্তা করে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইবো, তেগরিয়া মাদ্রাসায় পড়াবো, এখানে বেসরকারি মাদ্রাসা, এই মাদ্রাসায় পইরা আমার সন্তান আলেম হবে। আমি জানি আমার সন্তান কোনোদিন 30-40 হাজার টাকা সরকারিভাবে বেতন পাবে না, কিন্তু যাই পাই না কেন জীবনটা কষ্ট করে কাটাইয়া দিব। কমপক্ষে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইয়া সে তার নিজ হাতে সুন্নত তরিকা আমাকে কবরের মধ্যে শুয়াইবো। যেরকম ঠিক কিনা? এই আশা নিয়েই তো আমরা পড়াই, তাই নাকি? কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না, তোমরা কেউ বড় হুজুর হইতে পারো, কিন্তু তোমরা কেউ আমার জানাজার নামাজ পড়াইবা না। সন্তানেরা বলে, আব্বা তাহলে কে পড়াইবো তোমার জানাজার নামাজ? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জানাজার নামাজ পড়াইবে এমন একজন মানুষ, যেই মানুষের মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কয়টা? 4টা গুণ যার মধ্যে রয়েছে। ছেলেরা বলে, আব্বা তাহলে বলো না 4টা গুণ কি কি? এমন 4টা গুণ যেই 4টা গুণ আমাদের মধ্যে নাই। এবার সন্তানের কথা শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, তাহলে শুনো আমার সন্তানেরা রে, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়াইব এমন একজন মানুষ যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ।
ও মুসলমান, যার কোনদিন তাহাজ্জুদ ছুটে নাই, আর আমরা তো জীবনে তাহাজ্জুদের নামাজ পড়তেই পারি নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়বে তো দূরের কথা, ফজরের নামাজ আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন, আমার উপরে ফরজ করেছেন। বুকে হাত দিয়ে আমরা কয়জন বলতে পারি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি? মুসলমান ইমানদার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই সে আমার জানাজার নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার সন্তানেরা শুনো, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই ব্যক্তি যোগ্যতা রাখে যেই ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা তার ছুটে নাই। যেরকম সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার জানাজার নামাজ পড়াইব এমন মানুষ যেই ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো কোনোদিন আসরের নামাজের সুন্নতি পড়ি না, 4 রাকাত গিয়া পড়লাম আর চইলা গেলাম। জোরে কোন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আমার সন্তানেরা রে শুনো শুনো শুনো, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়াইব ওই ব্যক্তি যে কোনোদিন ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকায় নাই। আর আমাদের সব ভাইরা বেগানা নারীর দিকে তাকাইতো না, মেয়ে কামাইলিটার বুয়ের মধ্যে কামড় দিয়ে ধরে। কথা কোন ঠিক কিনা? এইরকম আসেনি না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ওরে যুবক, দুনিয়ার পোষা নারীর পিছন ছেড়ে দাও। ও যুবক, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি দুনিয়ার পোষা নারীর লোভ ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ইসলামের বিধানমত জীবন পালন করতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা পবিত্র সুন্দর সুন্দর নারী হুরুল মান একজন নয়, 2 জন নয়, তোমাকে 70 জন করে দিবে, 70 জন করে দিবে। আর দুনিয়ার যুবক, যদি দুনিয়ার এই পোষা নারীর মায়া ছাড়তে পারো, 70 জন হুরুল মান পাইবা। আর যদি দুনিয়ার পোষা নারীর মায়া ছাড়তে না পারো, ওই পোষা নিয়েই থাকবা, কোনোদিন তুমি 70 জন হুরের মধ্যে একজনের পায়ের আঙ্গুল, কানি আঙ্গুলের মাথাও দেখবা না। যেরকম ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন এই 4টা গুণ। 1 নম্বরে যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, 2 নম্বরে যার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, 3 নম্বরে যার কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই, 4 নম্বরে যে কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকায় নাই। এবার 2-4 দিনের ভিতরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পরে গোটা দেশের মধ্যে এলান শুরু হয়ে গেল, ও দুনিয়াবাসীরা শুনছনি, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেছে। আগামী কালকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ হবে। তোমরা যারা জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছুক ওই জায়গায় চলে যাইবা। সব মানুষ পরদিন সকাল 10টার সময় গিয়ে হাজির। যখন ওইখানে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ সামনে রাখা হয়েছে, এবার জানাজা শুরু হয়ে যাবে। বড় বড় আলেম যারা আছেন এক একজন করে গিয়া তার স্মৃতিচারণ করতেছে, তার জীবনী একটু আলোচনা করতেছে। করে করে হঠাৎ দেখা যায় সময় একবারে শেষ, দ্বিপ্রহরের সময় এসে গেছে, একবারে দেখা যায় মাকরু ওয়াক্ত চলে আসতেছে। এরপরে আর দেখা যায় জানাজার নামাজ পড়াইতে পারবে না, কারণ জোহরের নামাজের ওয়াক্ত ঢুকে যাবে। এই অবস্থায় সকলে বলতে লাগলো, আগে জানাজা করেন, আগে জানাজার নামাজ শুরু করেন। এই অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ছেলেরা দাঁড়াইয়া বলে, এ দেশবাসীরা শুনো, আমার আব্বা একজন সত্যিকারের ওলি ছিলেন, আমার আব্বারে নিশ্চয় আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য এখানে আসছেন। তোমাদের মধ্যে এমন কোন লোক আসেনি যার কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, এমন কোন লোক আসেনি যার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, এমন কোন লোক আসেনি যার কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই, এমন কোন লোক আসেনি যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। কেউ যদি তা করে তাহলে আজকে তাড়াতাড়ি দাঁড়াও, আমরা সন্তান হলে কি হবে, আজকে জানাজার নামাজ আমরা পড়াইতে পারবো না। আজকে 4 গুণ বিশিষ্ট মানুষ যেই ব্যক্তি থাকবে সেই আমার বাবার জানাজার নামাজ পড়াইব। কেউ তো আর উঠে না। সময় যাইতে যাইতে মনে করেন 5 মিনিট সময় বাকি রয়েছে, এখন কেউ তো আর উঠতেছে না। গোটা মাঠের সব লোকগুলা কান্না শুরু করে দিল, আফসোস, এত বড় একজন আল্লাহর ওলি হওয়ার পরে তার জানাজার নামাজ পড়ানোর মতো
একজন লোক পাইল না, হায় রে হায়, তাহলে আমাদের পীর সাহেবকে আজকে বুঝি জানাজা ছাড়াই দাফন করা হবে, এটা কিভাবে হয়? এটা সম্ভব না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। এই কথা বলে সবাই কান্না শুরু করে দিয়েছে। ওই সময় আল্লাহর এক বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর দাঁড়াইয়ে সেখান থেকে সামনে এসে বলে, কাঁধে কাঁধ মিলাইয়া সকলে কাঁথার সুজা করুক। যেই মাত্র এই কথা বলছে বলেই হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাটিয়ার মধ্যে গিয়া ধরে চোখের পানি ছাড়ে আর কান্দে বলে, আল্লাহর ওলি গো, সারাটা জীবন তুমি নেক আমল করে তুমি তোমার নামটা জান্নাতীদের খাতার মধ্যে রেখে নিলা। ওগো আল্লাহর ওলি, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোনদিন মানুষকে দেখানোর জন্য পড়ি নাই। ওগো আল্লাহর ওলি, জীবনে অনেক দিন আমি সুন্নত সুযোগ আসরের সুন্নত পড়েছি, কোনদিন ছাড়ি নাই। আল্লাহর ওলি গো, কোনদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, এই জন্য না যে মানুষ আমারে পরহেজগার বলবো। ওগো আল্লাহর ওলি, আমি কোনদিন তাকবীরে উলার সাথে ছুরি নাই, ছাড়ি নাই। ও আল্লাহর ওলি, এই সবগুলা করেছি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ও আল্লাহর ওলি, আজকে মানুষের সামনে তুমি আমার আমলটারে প্রকাশ করে দিলা। আল্লাহর ওলি, তুমি কাজটা ভালো করো নাই, ভালো করো নাই। এই কথা বলে কান্দে। এক পর্যায়ে সে দাঁড়াইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার আখির জানাজার নামাজটা পড়াইয়া দিয়েছে। ওই ব্যক্তি কে ছিল? এই ব্যক্তি ছিল হযরতে শামসুদ্দিন আলতমাশ রাহমাতুল্লাহ আলাইহি। ওই যুগের একজন শাসক, একজন ক্ষমতাবান নেতা ছিলেন। ও মুসলমান, তারা নেতা হওয়ার পরেও তাহাজ্জুদ ছাড়ে নাই, আর আমাদের নেতারা জীবনে জামাতে নামাজ পড়তে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার শুনেন, তারা কোনদিন নেতা হওয়ার পরেও তাকবীরে উলা তারা ছাড়ে নাই। আর আমাদের নেতারা কয় কি জানেননি? পরে আমরা সানি জামাত কইরা নিব, এখন তারা কইরা লাক আমাদের মিটিং চলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। এবার দেখুন, এই ব্যক্তি কোনদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, তাকবীরে উলা ছুটে নাই, সুন্নাত ছাড়ে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। আর আমাদের নেতারা বেগানা সুন্দর সুন্দর নারী কাছে নিয়ে বৈশা মজার মজার কইরা আনন্দ উল্লাস কইরা কইরা কথা বলে। যেরকম ঠিক কিনা? মুসলমান ইমানদার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে এত বড় আল্লাহর ওলি হলেন, কিভাবে হলেন দেখুন। ওই এলাকার মা বোনেরা শুনো, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন আল্লাহর ওলি হয়েছেন। তার গুণ ছিল কি, সে কিভাবে হইল জানেননি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একমাত্র তার মার কারণে আল্লাহর ওলি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন ছিল? কেমন ছিল সে? তার সন্তানের কেমন আমানতদারি আদায় করছে দেখুন। কুতুবউদ্দিন বখতিয়ারের বয়স যখন 5 বছর হয়, 5 বছর বয়স হওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ারের মা তার বাবারে বলে, শুনো, আমাদের সন্তানের বয়স 5 বছর হয়ে গেছে, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিতেও। কয় হ্যাঁ। কয় তাহলে চলো। নিয়ে ভর্তি করে দিয়েছে। সন্তান মাদ্রাসায় পড়ে, বিকালবেলা বাড়িতে আসে। যখন আসে, আসার পরে এখন সন্তানে কয় কি জানেননি? বাড়িতে এসে কয়, মা মা অনেক খিদা পেয়েছে, মা খাবার দাও, খাবার দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মায়ে কয়, বুঝলাম না, সন্তানরে দিলাম দিন শিক্ষা করার জন্য, সন্তান সারাদিন পড়ে ভালো কথা, কিন্তু আসার পরেই যে আমার কাছে খাবার চায়, খাবার দেওয়ার মালিক তো আমি না, খাবার দেওয়ার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর কুজুরে কন্যা সুবহানাল্লাহ। ও এলাকার মা বোনেরা শুনো, কুতুবউদ্দিন বখতিয়ারের মা তার সন্তানরে এই জিনিসটা শিক্ষা দিয়েছে, বাবা খাবার দেওয়ার মালিক আমার আমি না, খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহর নাম রাজ্জাক। আমি কোনদিন তোমারে খাবার দিতে পারবো না, খাবার যদি খেতেই হয় আল্লাহর কাছ থেকে তুমি চেয়ে নিতে হবে। কয় কাজ করো। কয় কি? বাবা খাবার খাইবা? কয় হ। কয় খাবার তো আমি দিতে পারবো না, কারণ খাবার দেওয়ার মালিক আমি না, আল্লাহ। তুমি এক কাজ করো। কয় কি করবো? কয় তুমি অজু বানাও। অজু বানাইছে। কয় 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ছে। এবার বলে 2টা হাত তুললা আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। তখন এই ছোট্ট বাচ্চা হাত উঠাইয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, তুমি না রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা। ও রব্বুল আলামিন, আমি একটা ছোট্ট মানুষ, তোমার কোরআন শিখে এসেছি,
আল্লাহ এই মুহূর্তে খাবারের প্রয়োজন। আমার মা বলেছে দুনিয়ার কেউ খাবার দিতে পারে না, আল্লাহ তুমি আমারে খাবার দাও। আল্লাহ গো তুমি যদি খাবার না দাও তাহলে আমি খাবো কোথায় থেকে? আমার যে পেটে অনেক খিদা লেগেছে। এই কথা যখন বলে দোয়া শেষ করার আগেই কুতবুদ্দিনের মা খাবার রেডি করে দস্তারখানা বিছাইয়া তার সন্তানের সামনে রেখে দিয়া বলে, বাবা এই নাও, আল্লাহ তোমারে খাবার দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে খাবার দিছে। আর আমরা কই কি নে খাবার চাইছ মানে তোরে খাবার দিলাম। ও মুসলমান, এই যে একটা বিশ্বাস তার ভিতরে যে একটা তরবিয়ত দিছে, খাবারের মালিক আমি না, খাবারের মালিক আল্লাহ। এই বাচ্চাটারে এই জিনিসটা কে শিক্ষা দিল? মা। যদি মা ওই রকম না হইতো, কুতবুদ্দিন বখতিয়ার কাকির মা যদি ওই রকম আল্লাহওয়ালা না হইতো, তাহলে বলেন এই কুতবুদ্দিন বখতিয়ার কাকি কি এত বড় আল্লাহর ওলি হইতে পারতো? এইভাবে চলতেছে। প্রতিদিন উনি মাদ্রাসা থেকে আইসেই এবার দোয়া করে মুনাজাত শেষ কইরা দেখে খাবার রেডি। বাচ্চায় মনে মনে ভাবছে যে নিশ্চয় আল্লাহর কাছে চাই, আল্লাহই দেয়, প্রতিদিন খায়। বাবা কে দেয় খাবার? কয় আল্লাহ দেয়। আর আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যখন এনজিও আসছিল রহমতুল্লাহ আলাইহি, উনার মুখ থেকে শুনছিলাম, উনি বলছিলেন যখন সর্বপ্রথম এনজিও আসলো, ব্রাক স্কুল বানাইলো, তখন ব্রাক স্কুলের মধ্যে শিক্ষা দিত কি জানেননি? বাচ্চাগুলারে লাইন ধরে দাঁড় করাইয়া এরপরে কি কইতো জানেননি? কয় এক কাজ করো, কয় কি? কয় তোমরা সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো। কয় পিছন দিকে হাত দাও। পিছন দিকে হাত দিছে। কয় এবার আল্লাহর কাছে বলো, আল্লাহ চকলেট দাও, চকলেট দাও। যখন কয় আল্লাহ চকলেট দাও, চকলেট দাও, একটু পরে কয় হাত খুলো তো, চোখ খুলো তো। চোখ খুলছে। কয় দেখো তো আল্লাহ দিছেনি? কয় না, আল্লাহ তো চকলেট দিছে না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা কি আল্লাহর আদত? আল্লাহ কি এইভাবে দেয়? হ্যাঁ, আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে দেয় না। আবার করে কি? কয় তাহলে আবার চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করলো। কয় পিছন দিকে হাত দাও। পিছন দিকে হাত দিছে। কয় আবার বলো আপা চকলেট দাও। এবার পিছন দিকে হাত দিয়ে কয় আপা চকলেট দাও। যেই মাত্র বলছে আপা চকলেট দাও, আপার সাথে সাথে সবার হাতের মধ্যে একটা দিছে। এবার দেওয়ার পরে এবার কয় চোখ খুলছে। কয় দেখো তো দিছেনি? কয় হ দিছে। কয় এবার বলো কে দেয়? আল্লাহ দেয় না আপায় দেয়? ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় আপায় দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এইগুলো হলো ইসলামিক তরবিয়ত, এগুলো হলো সন্তানের আমানত। আপনার সন্তানকে এইভাবে এগুলো তিলে তিলে শিক্ষা দিতে হবে। মা, তোমার সন্তানকে এগুলো বুঝাইতে হবে, এটা ইসলাম নিষেধ করেছে। বাবা তুমি কার্টুন দেখতে পারবা না খাবার খাওয়াইতে। মা, তুমি তোমার সন্তানকে বলতে হবে বিভিন্ন নবীর কিচ্ছা কাহিনী, ওলিয়া উলিয়ার কিচ্ছা কাহিনী তারে কার্টুন দেখাইয়া খাওয়াইবা। আমরা তো ঢাকায় থাকি। কয় হুজুর উঠেই খাইতে চায় না। কই তাহলে কি করেন? কয় হুজুর কার্টুন দেখাইয়া দৌড়াইয়া দইরা কিছু কইরা খাওয়াই। আমি কই কার্টুন দেখাইয়া খাওয়ান? কয় হ। আমি কইলাম কার্টুন দেখাইতেছেন না তো, বাচ্চারে জাহান্নামের আগুন দেখাইতেছেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার এখন দেখুন বাচ্চাটার কিভাবে আকীদা নষ্ট করছে এনজিওরা। ঠিক তেমনি ভাবে আমাদের স্কুলগুলোর মধ্যে, সবগুলোর মধ্যে না, আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ, অনেক ভালো হয়ে গেছে। কিন্তু এক সময় এইরকম কিছু মিথ্যা কথা এবং ইসলাম বিরোধী কথা সময় কিছু নাস্তিকরা আমাদের দেশের মধ্যে আমাদের শিক্ষা বিভাগে লাগাইয়া দেয়। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার কুতবুদ্দিন বখতিয়ার এইভাবে খাবার খায়। হঠাৎ একদিন তার মা অনেক দূরে এক জায়গায় চলে গেছে। যখন গেছে, এখন আস্তে আস্তে একটু দেরি হয়েছে, ওই দিকে ছুটি হয়ে গেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। কুতবুদ্দিনের মা আসতে পারতেছে না। এক পর্যায়ে কুতবুদ্দিনের মা কান্না শুরু করে দিল। আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি তো কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সর্বশক্তিমান। ও রব্বুল আলামিন, দীর্ঘদিন যাবত আমার সন্তানরে আমি শিক্ষা দিয়েছি, আল্লাহ খাবারের মালিক তুমি খাবার দাও। আল্লাহ গো, আমার সন্তান যখন 2 রাকাত নামাজ আদায় করে, যখনই মুনাজাত করে, ওই সময় আমি আমার সন্তানের জন্য খাবার রেডি করে দেই। কিন্তু আমার সন্তান তো জানে খাবার তুমি দাও। ও রব্বুল আলামিন, আজকে যে আমি বাড়িতে নাই, আমার সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে যাবে, ওযু বানাবে, 2 রাকাত নামাজ পড়বে, মুনাজাত করবে, এরপরে খাবারের জন্য যখন দস্তারখানায় বসবে, তাকাইয়া দেখবে খাবার নাই। আমার সন্তান মনে মনে ভাববে, না আল্লাহ খাবার দেয় না, যদি আল্লাহ দিত আজকে মা বাড়িতে নাই, আজকে কে লেগিয়া দিল না।
জোরে কোন ঠিক কিনা? এবার কুতুবউদ্দিনের মা কান্দে আর পাগলের মতো দৌড়ে আর বলে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দেও না, তুমি একটা ব্যবস্থা করে দেও না। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, ওরে জিবরাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার তার একটা বিশ্বাস হয়ে গেছে, আমি আল্লাহ রাজ্জাক, আমি রিজিক দাতা। ও জিবরাইল যাও যাও যাও, ওই বাচ্চাটার জন্য তুমি জান্নাত থেকে 2টা রুটি আর বাজি নিয়ে যাও। ওই কুতুবউদ্দিন রে দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার দিয়ে আসো। কুতুবউদ্দিন নামাজ শেষ করে মোনাজাত করছে, কইরা গিয়েই দেখে অন্য দিনের মতো খাবার রেডি। যেই মাত্র মুখে দিছে, সুবহানাল্লাহ, এত সুস্বাদুর খাবার, এত মজার খাবার। একটা রুটি খাইছে আর দ্বিতীয়টা খাওয়ার মতো না, কারণ তার পেট ভরে গেছে। এত মজার খাবার, কয় না না, আজকে এত মজার খাবার আমার মা বাড়িতে নাই, কিন্তু আজকে খাবারটা কে দিল, আমি একটা রাইখা দিব, আমার মারে দিব। যেরকম সুবহানাল্লাহ, যেমন মা তেমন সন্তান। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের ছোট্ট বাচ্চাগুলা সামনে যদি 2টা খাবার থাকে, মার সামনে একটা থাকে, 2টা খায় মাঠটার মধ্যে ধরেন না। যখন স্তনের দুধ খায়, একটা খায় আর একটার মধ্যে হাত দিয়ে ধরে রাখে। দেখছেন নি আপনারা? ও মুসলমান ইমানদার, কুতুবউদ্দিনের মা যেমন কুতুবউদ্দিন তেমন। কুতুবউদ্দিন একটা রুটি খাইয়ে একটা রেখে দিলেন। কিছুক্ষণ পরে মা পাগলের মতো ঘরের ভিতরে আসে, আয়েশা বলে, বাবারে শুনো শুনো, আল্লাহ তোমার এই মুহূর্তে খাবার দিব, এই মুহূর্তে খাবার দিব, একটু ধৈর্য ধরো, তোমারে খাবার দিয়ে দিব। এবার কুতুবউদ্দিন কয়, মা তুমি আমারে কি বুঝাইতে চাও, কি বুঝাইতে চাও? ও মা, আমি তো অন্য দিনের মতো আজকেও খাবার খাইলাম। ও মা, তবে শুনো শুনো, আল্লাহর নামে কসম করে বলি গো মা, অন্যদিন যেই পরিমাণ খাবার খাইছি, যেই খাবারটা খাইছি, আজকের খাবারের মতো না। মা গো, আজকের খাবার এত সুস্বাদু, এত মজা, আল্লাহর কসম এত মজার খাবার আমি কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ। ও মা, আমি তো খাইছি, এমনকি একটা তোমার জন্য রেখে দিয়েছি। মা গো, তুমিও খাইয়া দেখো কত মজার খাবার। কুতুবউদ্দিনের মা এবার রুটিটা মুখের মধ্যে দিয়াই দেখে, এত মজার রুটি দুনিয়ার জমিনে কেউ বানাইতে পারে নাই। কুতুবউদ্দিনের মার বিশ্বাস হয়ে গেল, নিশ্চয় সেই রুটিটা আল্লাহ তার কুদরত থেকে আমার সন্তানের জন্য ব্যবস্থা করছে। জোরে কোন ঠিক কিনা? এরপর টিকা কুতুবউদ্দিনের নামের সাথে কাকি লাগানো হইল। কাকি অর্থাৎ রুটিওয়ালা, অর্থাৎ জান্নাত, দুনিয়ার থাকতে জান্নাতি রুটি খানেওয়ালা হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যে আপনার সন্তান আল্লাহর দেওয়া আপনার কাছে আমানত, এই সন্তানের আমানতদারিটা আদায় করবেন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, তাকে ইসলামী তরবিয়ত দিবেন, ছোট্ট বাচ্চারে মিথ্যা কথা শিক্ষা দিবেন না। ও মুসলমান, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি ভালো হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, আমাদের জীবন উজ্জ্বল হবে, মা বাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই জন্য আমরা সব আমানত তো আদায় করবই, এমনকি সন্তান যে আল্লাহর দেওয়া আমানত, সেই আমানত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আরো অনেক আমানতের অনেক প্রকারভেদ রয়েছে, এগুলা সব তো আর বলা সম্ভব না। আল্লাহ যদি তৌফিক দেয় আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয়, তাহলে বাকি আমানতের আলোচনা করব। আমি এখানেই শেষ করব। ঠিক আছে, শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা